はいし、うん。হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই ভাই আছে, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের তো হচ্ছে দেখানো হয়েছিল, যে কি বলে, পোর্টফোলিও ওয়েবসাইট গুলো দেখানো হয়েছিল। এখন পর্যন্ত মনে হয় আপনাদের কোনো মার্কেট প্লেস ধরা হয় নাই। না, মার্কেট প্লেসে যাওয়া হয় নাই। মার্কেট প্লেসে যাওয়া হয় নাই। তো আপনাদের মধ্যে পাসপোর্ট আছে অথবা স্মার্ট কার্ড আছে, এমন কেউ কি আছেন? পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টটা কাছে নাই। ছবি দিতে পারবো পাসপোর্টের। ছবি দিয়ে হবে, কিন্তু আলটিমেটলি আপনার লাগবে, পাসপোর্টটা সাথেই লাগবে। কারণ লাস্টের দিকে গেলে একটা ছবি তোলা লাগে পাসপোর্টটা হাতে নিয়ে। আমার আছে তো তোমাকে। আচ্ছা, আজকে না হলে এটা করবো না, জাস্ট জেনে রাখলাম। ভাইয়া, তাহলে আপনি হচ্ছে নেক্সট ক্লাসে এই জি। পাসপোর্টের একটা স্ক্যান কপি রাখবেন সাথে। জি। আর যেহেতু রাতের বেলা হচ্ছে একটা ছবি তোলার একটা যাতে পরিবেশ থাকে আর কি, জাস্ট রুম লাইটের মধ্যে একটা ছবি তুলতে পারলেই হবে। ধরেন আচ্ছা। একটা একটা কোড আপনার কাগজে লিখতে হবে, আর পাসপোর্টটা এক হাতে ধরতে হবে, আর ছবিটা আরেকজন তুলে দিবে আর কি। তো ছবিটা তোলার পরে ওইটা আমাদের freelancer.com-এ হচ্ছে সাবমিট করতে হয়। ছবিটা আরেকজন তুলে দিবে? হ্যাঁ, ছবিটা আরেকজন তুলে দিতে হবে আর কি। আপনি এক হাতে কি কোড ধরে আছেন, আর এক হাতে পাসপোর্ট ধরে আছেন, দুইটা ধরে দেখায় রাখছেন। কেউ একজন এখন ছবিটা তুলবে আর কি ছবি এরকম। তোলার মতো লোক আমার সাথে তো নেই। তাহলে তো সমস্যা। আবার স্টুডিওতে গিয়ে তুললে হবে না। কেন স্টুডিওতে গিয়ে তুললে হবে না? রিজন হচ্ছে, স্টুডিওতে ইমেজ কোয়ালিটি অনেক বেটার আসে। আর ইমেজ কোয়ালিটি বেটার আসলে ওই অ্যাকাউন্ট ভেরিফাই দিতে চায় না, তারা ফেক মনে করে, তারা এডিটেড মনে করে। এটা একটা অ্যামেচার কন্ডিশনেই তুলতে হয় আর কি। ক্যামেরা টাইমার দিয়ে তুললে তো হবে না ভাইয়া। রিজন হচ্ছে, ক্যামেরা টাইমার দিয়ে তুলতে গেলে আবার ভাইয়ের কাছে ট্রাইপড থাকা লাগবে। আবার ছবি অ্যাকিউরেট হয়েছে কিনা সেটাও যদি বুঝতে না পারে তাহলে তো সমস্যা। ছবি অ্যাকিউরেট হইতে হবে তো। না, যেমন আপনার ল্যাপটপের যে ফ্রন্ট ক্যামেরা সেটা দিয়ে ছবি তুললে তো আহ, সেটা দিয়ে তুললে হবে না। ট্রাই করা যাইতে পারে, কিন্তু এখানে রিস্ক আছে। যদি রিজেক্ট করে, জি। রিজেক্ট করলে আপনার ওই ফোন নাম্বারটা বাদ, আপনার আবার আরেকটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, ওই ইমেল অ্যাড্রেসটাও বাদ। তাহলে রিস্কে যাওয়াটা কেমন হয়ে গেল না? হুম। সমস্যা নাই। ওইটা হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা হয়তো বা আপনারটা দিয়ে আগাইতে পারি। এন্ড আমি আপনাকে ওয়েটা বলে দিলাম, কারণ জি। ওইখানে একটা ছবি দেওয়া আছে, একটা ডেমো ইমেজ দেওয়া আছে। তো আচ্ছা, আচ্ছা। ডেমো ইমেজের পরে ওইখানে কিভাবে কি করবেন ওই বিষয়গুলো হচ্ছে বলে দিলাম। দেন আপনি আপনার সুবিধা মতন যে কাউকে একজনের দিয়ে আপনি ছবি তোলাইলেন, তোলানোর পর আপনি ওইখানে গিয়ে অ্যাড করে অ্যাপ্লাই করে দিলেন, তাহলেও হয়। আচ্ছা। যেহেতু আপনার কাছে অলরেডি আছে, এই তাহলে আপনি ছবিটা আগে তুলে রাখলে পরে অ্যাড করলে তো সমস্যা নেই। আগে তুলে রাখলে তো হবে না ভাইয়া, কারণ কি কোডটা তো আপনি অ্যাকাউন্ট খোলার একদম শেষের দিকে গিয়ে ওই কোডটা পাবেন।
ওই সাথে সাথে সাবমিট করতে হবে ছবিটা স্যার, না? না না, সাথে সাথে না, আপনি 1-2 দিন পরে করেন, ওটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে তো সমস্যা নেই, ওই দিনের বেলায় কারো হাতে তুলে রাখলে পরে সাবমিট করে হ্যাঁ দেওয়া যাবে। হ্যাঁ, পরের দিন সাবমিট, প্রয়োজনে পরের দিন আমাকেই দিলেন, আমি সাবমিট করে দিলাম, সমস্যা নেই। হ্যাঁ, যাবে যাবে। রিভিউ করে নিলাম, তাও ওকে। হয়। এই আর কি। তো আপনাদের হচ্ছে তো বক্স প্যাকেজিং ডিজাইনটা প্রপার ভাবে হয়েছে। ওকে, আপনাদের কোনো রিভিউ ক্লাস এখন পর্যন্ত হয় নাই কোনো কিছু নিয়ে, তাই তো? হ্যাঁ। রিভিউ ক্লাস হয়নি। আচ্ছা, আজকের ক্লাস টপিকের মধ্যে কোনো টপিক নেই, আজকের কোনো টপিক ছাড়া ইয়া হবে। অ্যান্ড আপনাদের আগের ব্যাচও সেম কাজটাই করছি। বিষয়টা হচ্ছে এই যে এখানে একটা জিনিস দেখাই, লাস্ট ক্লাসে দেখাইছিলাম, এখানে একটা লাইটের একটা গ্লো ইফেক্ট দিতেছে না? এই জিনিসটা কিভাবে দেওয়া যাইতে পারে, কেউ কি জানেন? স্ক্রিনটা শেয়ার হয় না মনে হয়, দেখতে পাচ্ছি না। ও, ও সরি 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 সরি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি, দাঁড়ান, আমি কিছু জিনিস একটু অফ করে দিই। আচ্ছা, এইখানে দেখেন, এখানে মনে হচ্ছে না একটা লাইট ইফেক্ট বা লাইট জ্বলতেছে? লাইট জ্বলে যেমনটা হয় আর কি, অনেক দূর থেকে যখন আপনি একটা লাইটের দিকে তাকাবেন, আপনি এই ধরনের একটা ইফেক্ট দেখতে পাবেন। এই ইফেক্টটা কিভাবে করে বা কিভাবে করা যাইতে পারে, আপনাদের কোনো আইডিয়া আছে? এই এটা ইফেক্টটা, ফটোশপে খুব ইজি। হ্যাঁ এটা ফটোশপে খুব হচ্ছে ইজি। জি ওই জি যে জি। কালার গ্রেডিয়েন্ট দিয়ে স্যার হয়তো করা যায়। আচ্ছা, কালার গ্রেডিয়েন্ট হইলে ধরেন আমি কালার গ্রেডিয়েন্ট নিলাম, আপনার কথা আপনার ইনস্ট্রাকশন আমি ফলো করি, ঠিক আছে? আমি কালার গ্রেডিয়েন্ট নিলাম, আমি হচ্ছে সলিড কালার দিয়ে নিই ফার্স্টে, দেন আমি এটাকে ইয়েলো কালার করে দিই, ঠিক আছে? ইয়েলো কালার করলাম, আমি এখানে আনলাম, নেন আমাকে বলেন এখন আমি কি করব। গ্রেডিয়েন্ট, তাই তো? গ্রেডিয়েন্টের মধ্যে কি কি কালার দিব? ইয়েলো গ্রেডিয়েন্টে অ্যান্ড স্যার ব্ল্যাক। ইয়েলো আর এই পাশে ব্ল্যাক থাকবে। আচ্ছা, ইয়েলো আর ব্ল্যাক থাকবে। আচ্ছা, ইয়েলো দিলাম, এই পাশে হচ্ছে কি থাকবে, ব্ল্যাক, তাই তো? ব্ল্যাক, অপাসিটি হচ্ছে 100%। এই যে নেন, আপনার ইয়েলো ব্ল্যাক ছিল, তাহলে হইলো। ধরেন এটার অপোজিট আমি কমায় দিলাম, 0 করে দিলাম। তারপরেও এখানের মধ্যে বিষয়টা হচ্ছে অতটা প্রপার হবে না, কারণ আপনি যখন এটাকে কিছু করতে যাবেন তখন এই সাইডে রেক্টেঙ্গুলার শেপটা ক্লিয়ারলি বোঝা যাবে। এইটা ট্রিকটা আমি বলে দিই। এই ধরনের ইফেক্ট, ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে, আপনাদের লাস্ট ক্লাসে না সোশ্যাল মিডিয়া পোস্টের ক্লাসে দেখাইতে গেছিলাম, ওইখানে আমার নিজের একটা মিস্টেক হয়েছে। নিজের একটা মিস্টেক হয়েছে, আমি এই জিনিসটা ভুল করছি, আমি একদম মাথা থেকে বের হয়ে গেছে। লাইক আমার যে সোশ্যাল মিডিয়া পোস্টটা আপনাদেরকে দেখাইছিলাম, এটার পিছনে যে গ্লোয়িং ইফেক্টটা, সেইটা হচ্ছে আমি ঠিক এই ওয়েতে দিছি। এখন যেটা দেখাবো, আপনি উপরে ইয়েলো কালার দিছেন, এবার আমরা নিচেও ইয়েলো কালার দিব, সেম। পসিবল হলে কালার কোড কপি করে নিব, সমস্যা নেই। এখান থেকে গিয়ে আমরা কালার কোডটাই কপি করে নিয়ে এই পাশে সেটা বসাবো, ঠিক আছে? এন্টার দিব। তাহলে আমরা যখন এটারে যাই করি না কেন, আমাদের কালারটা পারফেক্ট থাকবে। অপাসিটিটা 0 করা, আমরা লেভেলটাকে আপ ডাউন করতে পারতেছি। আচ্ছা, লেভেলটা একটু কমায় দিলাম, গেল। এটাকে একটু ছোট করে দিই। এখন এইটারে আমরা যেটা করব, আমরা চলে যাব হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে চলে যাব ব্লার, গাউসিয়ান ব্লার, অ্যান্ড এটা আর যতটুকু একটু দেওয়া যায় আর কি, জাস্ট এটা দিয়ে দিলাম। এখন সেম সেম একটা ইফেক্ট হইছে, সুন্দরভাবে ইফেক্টটা পড়ছে। কিন্তু সমস্যা যেটা, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা যে হইছে, আমি কি একটা ট্রায়াঙ্গেল টুল দিয়ে নিছি বা এই যে পলিগনাল টুল দিয়ে ট্রায়াঙ্গেল করে নিছি? ওকে, এইভাবে ট্রায়াঙ্গেল করে নিছি। আমি কিন্তু ট্রায়াঙ্গেল করি না, আমি কিন্তু এই শেপটারে এটারে কনভার্ট করছি। এখন আপনি এটারে কনভার্ট করবেন কিভাবে? যারা নতুন তারা যেটা করবে, ডিরেক্ট সিলেকশন টুলে যাবে, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবে, শিফট প্রেস করে 1 2 3 4 5, আবার এই পাশে গিয়ে হলো গিয়ে 1 2 3 4 5, এইভাবে করবে। মাইকটা একটু অফ করে দেন, কারণ মাইক থেকে যেন ইয়ে আসতেছে। আচ্ছা, এইভাবে করবে, কিন্তু আমরা এইভাবে করব না। আমাদের একটা ইজিয়েস্ট শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনার টুলবার থেকে নিচের দিকে আসলে দেখবেন একটা বক্সের উপরে একটা মাউসের কার্সর আছে, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলে যাবেন, এখানে যাওয়ার পরেই খেয়াল করবেন, এক সেকেন্ড,
এটাকে সিলেক্ট করে দেন ফ্রি ট্রান্সফর্ম টুলে যাবেন, তখন দেখবেন এই যে একটা এক্সট্রা কন্ট্রোল বক্স সামনে আসছে। এটার থেকে নিচের 3 নাম্বারটা সিলেক্ট করবেন, এখানে কিন্তু অনেকগুলো আছে, যার মধ্যে 3 নাম্বারটা সিলেক্ট করবেন। 3 নাম্বারটা সিলেক্ট করে যে কোনো একটা পার্টের পয়েন্ট ধরে আপনি ড্র্যাগ করেন, নেন আপনার জিনিসটা ছড়ায় গেছে। আপনি এবার এটাকে হচ্ছে ছোট করে দেন, সুন্দর লাইট ইফেক্ট হয়ে গেল। আমরা এবার এটারে হচ্ছে ধরেন শিফট কন্ট্রোল দিতে আনগ্রুপ করে নিই, একটা কপি নিয়ে নেন বসায় দিই। যদি না বসে তাহলে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্ট দেন, দুইটাকে ধরেন সেন্টার অ্যালাইন করে দেন, কাজ শেষ, নেন ইফেক্ট হয়ে গেল। সো এইভাবে আমরা ট্রিক খাটায় বিভিন্ন ধরনের লোগোতে এই কাজগুলো করতে পারি। আমাদের অনেক সময় হয় যে ফটোগ্রাফি লোগো, কিছু ডার্ক মুডের লোগো থাকে, লোগোর ক্লাসের মধ্যে হয়তো বা করে দেখাবো। ডার্ক মুডের কিছু লোগো থাকে, ওইখানে গ্লোয়িং ইফেক্টের কিছু লোগো থাকে, তো ওই জায়গার মধ্যে আপনি এই ধরনের ট্রিক ইউজ করতে পারেন। অ্যান্ড এইখানে আপনি অন্য যে কোনো একটা শেপ যদি নেনও, ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার শেপ যদি নেই, নেওয়ার পরে রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, আবার অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড দেই, খেয়াল করে দেখবেন লাইট ইফেক্টটা পারফেক্ট ভাবে সমস্ত জায়গায় কাজ করতেছে। ঠিক আছে, কোনো কিন্তু পার্থক্য নাই। ওকে, এটা গেল আমাদের সিম্পল একটা ট্রিক। এরপরে ধরেন আমরা তো সব জায়গা থেকে হচ্ছে ওই যে অফার নাও বা অর্ডার নাও, দেন হচ্ছে 50% ডিসকাউন্ট বা এই টাইপের যে ব্যাচগুলা থাকে, এগুলা হচ্ছে তো আমরা ইয়া করি একটা রাউন্ডেড রাউন্ডেড ওয়েভি ওয়েভি শেপে দেই, তাই না? লাইক হচ্ছে লাইক আমি যদি 50% অফ স্টিকার, এই যে এই টাইপের দেখি না আমরা, এই টাইপের দেখি। এখন আপনি চাচ্ছেন একটু ইউনিক, ইউনিকটা করতে গেলে আপনি কিভাবে করবেন? আপনার হাতে অপশন হচ্ছে গিয়ে আপনি চলে গেলেন স্টার টুলে, দেন হচ্ছে আপনি এটার পয়েন্ট বাড়ায় দিলেন, এইভাবে দিলেন, কিন্তু জিনিসটা স্টিল ওইরকমই থেকে গেল, ইউনিক কিন্তু কিছু হইল না। ডিলিট করে দেন, লাগবে না এটা। আমরা নর্মালি একটা ইলিপস টুল নিব, জাস্ট একটা রেগুলার সার্কেল। এখন রেগুলার সার্কেল নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ইফেক্টে, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এইখানে থেকে রাফেনে চলে যাব। রাফেনে যাওয়ার পরে এখানে খেয়াল করবেন এরিয়াটা রাফ হচ্ছে, আপনি এখান থেকে বাড়ায় দেন, এরিয়াটা রাফ হয়ে গেল। আপনি ডিটেলসটা বাড়ায় দেন, যত বাড়াবেন তত জিনিসটা কি হচ্ছে, রাফ হয়ে যাচ্ছে। আপনি আপনার মতন করে অ্যাডজাস্ট করে রাখতে পারেন, আপনি স্মুথ রাখতে পারেন এরিয়াটা, আপনি কর্নার রাখতে পারেন, আপনার ইচ্ছা। আর আপনি উপরটা সাইজটা যত ছোট রাখবেন ভিতরের রেডিয়াসটা আপনি তত বড় পাবেন। তো আমি হচ্ছে একটা মোটামুটি একটা সাইজ রাখলাম, এখান থেকে একটা মোটামুটি একটা শেপের মধ্যে ইয়া করলাম, ধরেন এটা আমার শেপ। আমি এটার সুন্দর মতন এখন এটার মধ্যে 50% অফ হোক বা যাই হোক যা কিছু করতে পারবো। এখন আমি যদি স্মুথ দিতাম তাহলে কর্নারটা স্মুথ হয়ে যেত। আবার এটারে ধরি, ইফেক্ট থেকে হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, অ্যান্ড হচ্ছে গিয়ে টুইকে চলে যাই। টুইকে যাওয়ার পর দেখেন জিনিসটা আরো নষ্ট হয়ে গেছে। দেখেন এটাকে আপনি চাইলে যে কোনো ভাবে যে কোনো শেপের মডিফাই করতে পারেন, তবে এটা আবার অন্য কাজে লাগবে, এইটার মধ্যে কোনো তেমন কোনো কাজ নেই, জাস্ট দেখানোর উদ্দেশ্যে দেখানো। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে আবার আছে পুকার অ্যান্ড বোল্ট, এটাতে আবার হচ্ছে আপনার এই রাফ এন্ডটাকে আপনি আরো শার্প করতে পারবেন, প্রচুর পরিমাণে শার্প করতে পারবেন। জাস্ট ওকে দিয়ে দেন, দেখেন এটা একটা এক্সট্রা লেভেলের ডিজাইন হয়ে গেছে, ওই যে স্নোফ্লেক্স টাইপের কিছু একটা ডিজাইন হয়ে গেছে। অ্যান্ড আপনি যদি এটারে ধরেন অবজেক্ট থেকে এখন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেন, অ্যান্ড এটাকে সুন্দর মতন একটা হোয়াইট কালার দিয়ে আমরা যদি এটাকে উপরে নিয়ে আসি, ছোট করি, তাহলে আপনি একটা ইফেক্ট দিবেন আর কি। এখানে রাখলাম, এখন এখানে যদি আমরা ইফেক্ট দিতে যাই, জাস্ট নর্মালি ট্রান্সপারেন্সি থেকে আমরা অপাসিটিটা কমায় দিলাম, ধরেন 20% পর্যন্ত নিয়ে যাই। অ্যান্ড এটারে যদি আপনি টান দিয়ে এক সাইডে বড় টড় করে যদি আপনার কোনো ধরনের ইফেক্ট দেওয়ার ইচ্ছা থাকে, আপনি চাইলে ওই ধরনের ইফেক্ট দিতে পারেন। ঠিক আছে, দেখেন স্নোফ্লেক্স টাইপের কিছু ইফেক্ট বা যে কোনো ধরনের ইফেক্ট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা যায় যে কিছু জিনিসকে আমাদের ওয়ার্ক করতে হয়, কার্ভ করতে হয়, ঘুরাইতে পেঁচাইতে হয়। সেই ক্ষেত্রে
ধরে নেন আমার এখানে একটা চিকন লম্বা শেপ আছে, সরি, ধরে নেন আমার চিকন একটা লম্বা শেপ আছে, এটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিই, দেখতে সুবিধা হবে। সাইডে নিয়ে নিই, নিলাম। এবারে আমি উইন্ডো থেকে, সরি, ইফেক্ট থেকে যদি হচ্ছে ওয়ার্পে যাই, আর্কে যাই, দেখেন এটা কি সুন্দর আর্ক হয়ে গেল। যদিও হয়তো বা এটা আপনাদেরকে দেখানো হয়েছে আগে, নট শিওর, কিন্তু দেখেন ইজিলি আপনি আর্ক করতে পারতেছেন, বাঁকা করতে পারতেছেন, আপনি নিচের দিকেও নিতে পারছেন, আপনি হরিজন্টালি একটু কার্ভ করতে পারতেছেন, এটা আপনার লোগো বানাইতে গেলে হেল্প করবে। দেখেন কি সুন্দর এই সাইডটা কার্ভ হয়ে গেল। এবার আপনি ভার্টিক্যাল যদি করতে চান, আপনি যেভাবেই করবেন এখানে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। এখন আপনি বলতে পারেন এইভাবে লোগো হয় কিভাবে, আমি জাস্ট এটারে ওকে দিলাম, এইটা ইয়ে হইলো না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ঘুরা দেই। আচ্ছা, ঘুরানোর আগে এটারে হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার এবার ঘুরাই, শিফট প্রেস করে জাস্ট উপরে নিয়ে যাই, উপরে নিয়ে জাস্ট এটার একটু কার্ভ করে দিই, একটু সাইড করে দিই, এন্ড দুইটাকে ধরে একটু অ্যাঙ্গেল করে দেই। আচ্ছা, নিচেরটা মনে হয় এক্সপ্যান্ড হয় নাই, ও এখানে দুইটা কপি ছিল, সরি। এটাকে ঘুরে দেই, এটাকে হচ্ছে স্মল করে দেই, শর্ট, এটা একটু ফুল ফেস রাউন্ডেড হলে ভালো হইতো, জিনিসটা আরো ভালো হইতো আর কি। আচ্ছা যাই হোক, আমি একটু ব্যাকে চলে যাই। এটা গেল তো একটা ওয়ার্পের বিষয়। আবার আগের পজিশনে চলে আসলাম, আমরা চলে যাবো আবার ইফেক্ট, ওয়ার্প, এখানের মধ্যে অনেকগুলো আছে। এটা হচ্ছে কি শেপ বলে এটা আমি জানি না, সরি, এটা মিডল থেকে ইয়া করতেছে। আবার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি আর্ক আপার করতে পারবেন, এটা জিরো থাকবে, এটা জিরো থাকবে, জিরো জিরো রাখেন, জিরো জিরো। আর্ক আপার দিলে এটা উপর দিকে আর্ক আপার হবে, নিচে দিলে নিচের দিকে ডাউন হবে, খুবই ইজি জিনিস। আর্ক দিলে এটা দেখেন চাঁদের মতন শেপ ক্রিয়েট করতেছে, আপনি হরিজন্টাল দিলে এটা সাইডে চাপবে, এন্ড ভার্টিক্যাল দিলে এটা হচ্ছে তো উপরে নিচে গিয়ে রাউন্ডেড হবে, এটা স্বাভাবিক বিষয়। এই আর কি, আমাদের ভার্টিক্যালের দিকে অতটা নজর না দিলেও চলবে, সমস্যা নেই। আমরা এটা নর্মালি জিরোতে রাখি। এইবার আর্কের বদলে ধরেন যে হচ্ছে শেল লোয়ার, এটা যদি ইয়া করি শেলের মতন করে হবে। এগুলা কখন লাগে? এগুলো হচ্ছে যে কোনো ধরনের ব্যাজ, এমব্লেম, এই জিনিসগুলো বানাইতে আমাদের কাজে লাগে। তারপরে আপনি চাইলে হচ্ছে ফ্ল্যাগ শেপও করতে পারবেন, এটা ফ্ল্যাগের মতন করে রেজ করবে। আপনি চাইলে হচ্ছে এটারে ফিশের মতন করতে পারবেন। তারপর আর কি কি আছে, স্কুইজ করতে পারবেন, যে কোনো কিছু, কোনো সমস্যা নেই। ধরেন এইটা, এই যে সুইচটা যে করলাম এটা কি কাজে লাগে? ধরেন এই জিনিসটা যদি আমাদের কোনো কিছু লেবেলের মধ্যে লিখতে হয়, ধরেন এখানের মধ্যে কোনো একটা অফার লিখবো আমরা, তো তাহলে কিন্তু এটা আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগতেছে। তো এই ট্রিকগুলো আমরা কাজে লাগাইতে পারি। আচ্ছা, এরপরে যেটা থাকে, যেই জিনিসটা কম বেশি এখন আর কোনো জায়গাতেই দেখায় না বা খুব কম লাগে, আর এটা দেখায় না রিজন হচ্ছে এটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে সিস্টেমকে হ্যাং করে ফেলে, সেটার নাম হচ্ছে 3D। ধরেন আমি পেন টুল দিয়ে একটা যদি শেপ নেই, ধরেন আমি এখানে একটা শেপ নিচ্ছি, শেপ না অ্যাকচুয়ালি আমি হচ্ছে, ধরেন এখানে আমি একটা শেপ নিলাম, এটাকে আমি স্ট্রোক কালার করে দিই। এটা দেখতে কিসের মতন লাগতেছে? একটা হাফ গ্লাসের মতন না? এইবার আমরা যদি হচ্ছে ইফেক্ট থেকে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালসে চলে গিয়ে রিভলভে ক্লিক করি, দেখেন
এটা সম্পূর্ণ রাউন্ডেড হয়ে গেল। অ্যান্ড আপনি এটা যদি মুভমেন্ট করেন, এটা কিন্তু আপনার ডাইরেকশন অনুযায়ী মুভমেন্টও করবে। আর আপনি চতুর্দিকে ঘুরায় দেখতে পারবেন যে এটা কোন দিকে কোন শেপটা কিভাবে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আপনি যদি ইনফেড দেন, এখানের মধ্যে আপনার শুধু এই জিনিসটাই আপনার থ্রিডিতে কনভার্ট, আপনার নিজের যেটা বানাইছেন সেটা। আপনি ডেপথ যদি বাড়ায় দেন, এটা ডেপথ বাড়বে। আপনি যদি হচ্ছে টুইস্ট বাড়ায় দেন, তাহলে হচ্ছে এটা ভাঁজ হইতে থাকে আর কি, রাউন্ডেড হয়ে যাবে, টুইস্ট হবে। সো টুইস্টের আমাদের দরকার নাই। ইনফিনিট বোথ সাইড, আমরা যদি ইয়াতে চলে যাই, রিভলভে আবার চলে যাই, রিভলভে গেলে দেখেন আমরা চাইলে অ্যাঙ্গেলগুলোকে কমাইতে বাড়াইতে পারতেছি। কমাইতে বাড়াতে পারার জন্য আমি একটু ঘুরে আনি এই জিনিসটারে, একটু একটু ঘুরে নিলাম। এবার দেখেন রিভলভ অ্যাঙ্গেলটা দেওয়ার পরে এটা কিন্তু পুরাটা আস্তে আস্তে ঘুরে ঘুরে হয়ে গেল। আমি টুইস্ট দিয়ে দিই, টুইস্ট দিয়ে জিনিসটা নষ্ট হয়ে যাবে, পেপারের মতন হয়ে যাবে। আচ্ছা, এটা বাদ দিই। অফসেটে গেলে এটা হচ্ছে মোটা হয়ে গেল। এখান থেকে আপনি কোন দিকে ঘুরাইতে চাইতেছেন, এখান থেকে আমি ঘুরাইতে পারতেছি, কোনো সমস্যা নাই। এখান থেকে পার্সপেক্টিভটা আমি চেঞ্জ করতে পারতেছি। এটা ডিপেন্ড করে আপনি কোন দিকে নিতে চাচ্ছেন আর কি। এটা জিরোতে আছে, জিরোতেই থাকুক। দেন আপনি এটাকে অ্যাজ এ পিএনজি সেভ করতে পারবেন। এটা ভেক্টর ফরম্যাটে সেভ হবে না, তবে ইলাস্ট্রেটর যতক্ষণ রাখবেন ততক্ষণ পর্যন্ত এটা ভেক্টর ফরম্যাটেই থাকবে, কোনো প্রবলেম নেই। আমরা হচ্ছে এটার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা সব জিরো করে দিই। এটা না, একটু ওয়াই অ্যাক্সিসটা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, এটা থাকুক। এখানে এক্সক্লুড একটা আছে, এক্সক্লুডের মধ্যেও সেম অবস্থা। আপনার টুইস্টের অপশন আছে, টপার আছে, অ্যাঙ্গেল আছে, পার্সপেক্টিভ আছে, কিন্তু এই জিনিসটা অতটা দরকার নেই আমাদের, আমরা এটাতেই থাকি। ঠিক আছে, এইবার এরপরে থাকছে হচ্ছে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস হচ্ছে আপনি এই জিনিসগুলো এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, ইওর গ্রাফিক্স হিসাবে আছে। এটা দেখে অ্যাপ্লাই হয় কিনা। এই যে আমার গ্রাফিক্স, আমি এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারতেছি, কাইন্ড অফ মক আপের মতন। দাঁড়ান এটা দেখি। আমি এটার মধ্যে গ্রাফিক্স অ্যাড করতে পারবো যতগুলো ইচ্ছা, কোনো সমস্যা নেই। এখানে প্লাসের আইকনও আছে, চাইলে আমরা অ্যাড ম্যাটেরিয়ালে গিয়েও অ্যাড করতে পারি। ডেস্কটপে যাই, এটার অ্যাড ম্যাটেরিয়াল হয়তো বা নামাইতে হবে, না নামাইলে হয়তো বা পাবো না, কিছু নাই। আচ্ছা, আমরা ডিফল্টে যাই। এখানের মধ্যে হচ্ছে ম্যাটেরিয়ালস আরো আছে, গ্রাফিক ছাড়াও আছে, আমরা চাইলে এগুলাও অ্যাড করতে পারি। গ্রাফিক ম্যাটেরিয়াল গুলো যদি অফ করে দেই, এগুলো হচ্ছে ডিলিট করে দেই, তাহলে হচ্ছে আমাদের ওই ডিফল্ট এরিয়াটা প্রপার ভাবে বোঝা যাবে। আমরা ম্যাটেরিয়ালসে যাই, এখানের মধ্যে অপশন আছে, এরকম আছে, তারপর এরকম আছে, এইটা আছে, সলিড স্টোনের মতন আছে, দেন হচ্ছে একটু পাথরের টাইপের আছে। তো মাল্টিপল ট্রিক আছে এইখানের মধ্যে যেটা আপনি ইউজ করতে পারেন। যেমন এই যে এখানের মধ্যে দেখেন, এটা হচ্ছে মার্বেল পাথরের মতন একটা টেক্সচার ধরে ফেলছে, দেখে মনে হচ্ছে না পাথর, বিষয়টা এরকম আর কি। এরপরে রেড কালার একটা আছে, এটা কি জানি না, এটা উড, উড টেক্সচার ধরছে, উড বা হচ্ছে অন্য কিছু একটা হবে আর কি। আচ্ছা, এখানের মধ্যে আপনি এই ধরনের আরো আছে, আপনি সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। লাইক হচ্ছে এই যে একটা ডায়মন্ড শেপের মতন আছে, এটা ডিফল্ট অবস্থায় সবার ইলাস্ট্রেটর আছে, সবার। তো আচ্ছা এই ভাইয়া, জিনিসগুলো আমরা একটা কাজে লাগাই। জি। একটা রাউন্ড শেপের মধ্যে আপনার একটা হ্যাঁ, পিকচার আমরা যখন দিব, ওইটা পুরো রাউন্ড শেপটাকে নিয়ে নেবে, এটা কিভাবে সম্ভব? একটা পিকচার রাউন্ড শেপের মধ্যে দিবেন, পিকচারটা পুরো রাউন্ড শেপটাকে নিয়ে নিবে, এটা কি এরকম থ্রি হয়ে নিবে নাকি বা হচ্ছে থ্রি ডির মতো, বা মনে হবে যে, মনে করেন একটা আর্থের পিকচারের মতো মনে হবে। একটু রাউন্ডেড আর কি, হ্যাঁ, 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 রাউন্ডেড আমরা হয়ে লাইগা যাবে। যেমন আমরা এটা তো ফটোশপ দিয়ে করতে রাউন্ডেড ইয়ে পারবেন, দেখি এটা না, হচ্ছে। আপনার যে ওয়ার্ল্ড গুলা দেখি না, যে হ্যাঁ, শোপিসের মতো ওইরকম আর কি।
আচ্ছা, এটা হচ্ছে কি ম্যাথ আপনি চাইলে অ্যাপ্রোপ্রিয়েট এরকম যেগুলো ভাবে আছে ম্যাটেরিয়াল এরকম। করে এটাতে অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে ফটোশপের মধ্যে মকআপের অপশন আছে, ওইখানে গেলে আপনার ছবিটাকে ওইখানের মধ্যে অ্যাটাচ করে দেন হচ্ছে মাল্টিপ্লাই করে দিও এটা এটার মধ্যে ওই অনুযায়ী, সরি, মাল্টিপ্লাই অথবা হচ্ছে সফট লাইট অথবা স্ক্রিন, এই তিনটার যখন একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার উপর ডিপেন্ড করে, তখন এটা ওইটার মধ্যে বৈশা পড়ে। এই সেম জিনিসটা বেশিরভাগ কাজ করে হচ্ছে গিয়ে ধরেন টিনের ক্যান যে মকআপ করি না আমরা, কোল্ড ড্রিঙ্কস এর যে লেভেল ডিজাইন করি না, তখন ওই জিনিসটা কাজে লাগে। এগুলো দেখছিলাম আমি ইউটিউবের মধ্যে। একটা করে দেখাবেন? আচ্ছা, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে মাল্টিপল ফরম্যাট আছে। লাইটিং এ গেলে আপনি লাইটিং এর আপনি চেঞ্জ করতে পারবেন, কোথা থেকে আপনার কোন জায়গায় লাইট যাবে, কোন জায়গায় আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, এটাকে নর্মালি গেল। ঠিক আছে, সো এই হচ্ছে থ্রিডির বিষয়। থ্রিডি আমাদের অতটা লাগে না, এই জন্য আমরা দেখেও না, সমস্যা নেই। এখন আপনার যদি ভালো লাগে আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন। এন্ড থ্রিডি অ্যাকচুয়ালি এতটুকু বুঝায় লাভ নেই, থ্রিডি অনেক অনেক কিছু, থ্রিডি দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু করতে হয়। আচ্ছা, এইটা গেল। তো এই গেল কিছু ট্রিক্স। দেন হচ্ছে আপনি যদি কোনো শেপ থেকে শেপকে কাটেন, সেই ক্ষেত্রে আপনি একটা শেপ নিছেন, এখন আমি চাচ্ছি এই দুইটা শেপের মাঝখানে একটা ছোট্ট একটা গ্যাপ ক্রিয়েট হবে। ব্ল্যাক কালার দিয়ে নিই। এই দুইটা শেপের মাঝখানে একটা ছোট্ট একটা গ্যাপ ক্রিয়েট হবে। ধরেন এটার সাথে আমি চাচ্ছি গ্যাপ ক্রিয়েট হবে, এটার সাথেও গ্যাপ ক্রিয়েট হবে, সেই ক্ষেত্রে আপনি এই সবগুলোকে ধরেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, একটা সাইজ নিয়ে নেন, আমি একটু বড় করে নিলাম 25। ওকে, জাস্ট হচ্ছে ওকে দিয়ে দেন। সবগুলোকে ধরেন, আবার শেপ বিল্ডার টুলে যান, অল প্রেস করে এই মিডলের যে লাইনগুলো আছে এগুলোকে ডিলিট করে দেন। তাহলে হচ্ছে আপনার এখানের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে নর্মাল বেসিক, জাস্ট হচ্ছে আপনাদের ইয়াগুলোর জন্য আবার একটু রিভিউ করে দেখা দিলাম। এবার ভাইয়ার হচ্ছে যে লেভেল, তাই তো, আমরা হচ্ছে ফাইল থেকে প্লেস করে দেখি একটা বুক কভার ডিজাইন আছে নাকি। উম, তো কথা, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার। আচ্ছা, এটাই রাখি, সমস্যা নেই। ওদের হচ্ছে একটা টিনের ক্যান লাগবে, সোডা ক্যান। ইমেজে যাই, কোনটা কোনটা কোনটা, এটা তো ফ্রি না পেইড। তাহলে ইমেজে যাই, টুলস, সাইজ, লার্জ আইকন, মেবি হবে ভিজিট, দেখি। প্রিমিয়াম দেখি কেমনে কি। ফটোশপে যাই, ফটোশপটা ওপেন হোক।
আচ্ছা, আমরা ফাইল থেকে নিউ একটা নেই, প্রিন্ট A4 সাইজে নিলাম, সমস্যা নেই। ফাইল থেকে হচ্ছে প্লেস ইমবেডেড, ওটা ক্যান্টার ওপেন করি, রাইট ক্লিক, এটারে হচ্ছে আমরা রাস্টারাইজ করে নিব। রাস্টারাইজ লেয়ার, ও সরি সরি, না, স্মার্ট অবজেক্ট থাকবে। রাস্টারাইজের আগে একটা স্মার্ট অবজেক্ট, রাস্টারাইজ লেয়ার, কন্ট্রোল, এটা তো মেবি পিএনজি, তাই না? ও তাহলে আর, তাহলে হচ্ছে ইয়া করা লাগবে, সমস্যা আছে। কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে নিব, নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে অল প্রেস করে আগে ডিলিট করে নিব এই পার্টটুকুকে। আচ্ছা, করার পরে আমরা হচ্ছে এটা তো সিলেক্ট করে নিছি, কন্ট্রোল জে দিয়ে নিব, কারণ এখানের মধ্যে একটা শ্যাডো আছে, আমাদের এই লেয়ারটাতে শ্যাডো নাই, শ্যাডো ছাড়া আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এটা থাকুক, সমস্যা নেই। আমরা হচ্ছে ফাইল, ফাইল থেকে হচ্ছে গিয়ে প্লেস ইমবেডেড, প্লেস ইমবেডেডে গিয়ে আমরা ধরেন যে কোনো একটা ছবি নিয়ে আসি, একটু আগে যেটা আনছিলাম, ফোল্ডার, মানে এটাই আনি, সমস্যা নেই। এটা কি খোলা হয়ে যাবে? না, কন্ট্রোল প্রেস করে এটাকে ধরি, and এটাকে ধরে কন্ট্রোল টি দেই, আগে হচ্ছে এটারে ধরি, কন্ট্রোল টি, ছোট করে নেই ক্যানের সাইজে, দেন নিচেও সেম। আমরা হচ্ছে কন্ট্রোল প্রেস করে এটাকে ধরবো, এটাকে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস, কন্ট্রোল টি, আর আমরা যে এটার মুভমেন্ট করি এটা মুভমেন্ট হবে। কন্ট্রোল টি দিয়ে এটার একটু ইয়া করে নিই, বড় করে নিই, ধরেন এখানের মধ্যে বসাইছি, অতটা বোঝা যাচ্ছে না। এটাকে সিলেক্ট করে ধরে আমরা হচ্ছে এখান থেকে করে দিব হচ্ছে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করলে এটা আমাদের ক্যানের উপরে পারফেক্ট ভাবে বসে পড়ছে। ওকে, মাল্টিপ্লাই করার পরে বসছে, এন্ড এইটার মধ্যে আমরা এখন যদি কোনো টেক্সচার অ্যাড করি, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফিল্টার, আদার্স, টেক্সচারটা যেন কোথায়, টেক্সট ডিস্টর্ট, নো 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 নো, টেক্সচার গেল কই, স্টাইলাস, এমবস, এমবস যদি দেই, হ্যাঁ এমবস তো না, সরি, মাই ব্যাড। আমাদের হচ্ছে এখানের মধ্যে টেক্সচার অ্যাড করতে চাইছিলাম, টেক্সচার, শার্পেন টেক্সচার, টেক্সচার, ব্লার গ্যালারি, ব্লার, টেক্সচার অপশন তো হয় না, শার্পেন, স্টাইলাইজ, টেক্সচার গেল কই? উম, আচ্ছা, এখান থেকে এক কাজ করতে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে গিয়ে টেক্সচার বসাই, শার্পেন ইফেক্ট, ইফেক্ট থেকে টেক্সচার একটু বাড়ায় দেই, ক্লিয়ারিটি একটু বাড়ায় দেই, ডেইজি একটু বাড়ায় দেই, গ্রেইন বাড়ায় দেই, ওকে দেই, একটু টেক্সচার অ্যাড হইছে। আচ্ছা, এখানে মাল্টিপ্লাই জায়গায় স্ক্রিন বা হচ্ছে না, কালার বার্ন,
মাল্টিপ্লাই থেকে কালার বার্নে বেশি ভালো লাগতেছে। কালার বার্ন। এখন ভাই আপনার ইয়া কি এটা ছিল নাকি হচ্ছে একটা ছবি হচ্ছে একটা রাউন্ডের যে ওভাল শেপের মধ্যে বসানো ওইটা ছিল? আমি হয়তো মিস করে গেছি। হ্যালো। বলছিলাম যে আপনার ওই যে পৃথিবীর যে পিকচারটা, ওইটা যখন আমরা রাউন্ড শেপের মধ্যে ঢুকাই, ওইটা অটোমেটিক আপনার একটা 3D ভাইবের মধ্যে চলে আসে। আপনি আমাকে কোন একটা স্যাম্পল দিতে পারবেন, দেখাইতে পারবেন? জাস্ট একটা ইমেজ, তা আমার বুঝতে একটু ইজি হতো আর কি। আচ্ছা, আপনি ক্লাস কন্টিনিউ করেন, আমি দেখি পাইলে। না, এখনই দেন, সমস্যা নেই, আমি তো ফটোশপে ঢুকছি, এখনই দেন, প্রবলেম নেই তো। এখনই দেন, দেখেন যদি হয় তাহলে দেখা দিলাম, সমস্যা নেই। আপনি দিতে দিতে আমি কন্টিনিউ করছি, সমস্যা নেই। আচ্ছা, এইভাবে কিন্তু আপনারা কিন্তু একটা মক আপও রেডি করতে পারেন, খুব ইজি বিষয় কিন্তু। কারণ আপনি এইখানে গিয়ে যদি বাই এনি চান্স ফাইল থেকে প্লেস ইমবেডেড এটা আনলক করে নেন, ফাইল থেকে প্লেস ইমবেডেড দেন, প্লেস ইমবেডেড দেওয়ার পরে এইখানের মধ্যে আপনি যে কোনো একটা ছবি আনেন, আনলেন, রাইট ক্লিক করলেন, কন্ট্রোল এস দিলেন, কন্ট্রোল এস, and save documents original format, pattern, discard extra data necessary need to find। মানে কি? সেভ দিলে তো, সেভ দিলে তো ইয়া থাকার কথা, স্মার্ট অবজেক্ট যেহেতু। ভাইয়া চ্যাট বক্সে দিস। চ্যাট বক্সে দাঁড়ান। আর কি এইটার মধ্যে হচ্ছে কি করতে হবে, ছবি বসাইতে হবে। এরকমই একটা পিকচার ক্রিয়েট করবো, সেটা বললাম যে। আমি এখনো ক্লিয়ার না, কি এইটার মতন একটা পিকচার ক্রিয়েট করতে হবে? জি জি জি। এইটা ভাই বলতে পারলাম না যে আর কি এই ওয়ার্ল্ডের এই টাইপের পিকচার গুলো কিভাবে ক্রিয়েট করে, এইটা বলতে পারলাম না। এখন আপনি যে কোনো ছবিরে হচ্ছে রাউন্ডেড করে ফেলতে পারবেন, এখানে ইফেক্ট দিয়ে 3D বলের মতন করে ফেলতে পারবেন, কিন্তু ইয়াটা কিভাবে করে একটা ওয়ার্ল্ড ম্যাপের বা হচ্ছে একটা পৃথিবীর ইয়াটা কিভাবে করে এটা বলতে পারলাম না, সরি। যেমন যে কোনো ইমেজকে আপনি হচ্ছে এই যে 3D থেকে গিয়ে আপনি 3D বানাইতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ওইটা ওইটা আমি নিজেও জানি না যে হচ্ছে একটা ওয়ার্ল্ড ম্যাপ বা হচ্ছে একটা ওয়ার্ল্ডের যে ইয়াটা কিভাবে কি করে। আচ্ছা, এইটা এখন কোশ্চেন হলো কি আমার, যে এটা চেঞ্জ হলো না কেন? এটা তো স্মার্ট অবজেক্ট ছিল, যেহেতু এটার মধ্যে ক্লিপিং মার্কস দেন এটা তো চেঞ্জ হওয়ার কথা। মার্জ ভিজিবল, এটাতে ডবল ক্লিক করলাম, এখানে বসাইলাম, কন্ট্রোল এস দিলাম, হইলো না, এটাকে লক করে দেই, কন্ট্রোল এস, হইলো না কেন, ক্যান্সেল অরিজিনাল ফরম্যাট, ফ্যাটেন লেয়ার, ফ্যাটেন লেয়ার না, ওকে তাহলে পাইছি, দেখো এটার ফ্যাটেন লেয়ার করে দিই, ফ্যাটেন ইমেজ, ফ্যাটেন ইমেজ করতে তো হইতেছে না, রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার, কন্ট্রোল এস, তাও তো হইলো না, হইলো না, হইলো না। এইটারে হচ্ছে আমরা নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দেই, কন্ট্রোল পি, এতটুকুর মধ্যে নিলাম, এন্ড কন্ট্রোল প্রেস করে লেয়ারটাকে ধরে এইটারে জাস্ট হচ্ছে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেন কন্ট্রোল ডি, মাঝখানে বসাইতে পারলাম, এন্ড হচ্ছে গিয়ে কালার বার্ন, সফটওয়্যার ডার্ক লাইট। এটা চেঞ্জ হলো না কেন বুঝলাম না, সমস্যাটা কোন জায়গায়? আমরা তো সফট ইয়াতে স্মার্ট অবজেক্ট ইয়া করলাম, এটা দেখতে হবে। আচ্ছা, আমি দেখি এটার ইয়াটা মকআপের বাকি পার্টটা আমি আপনাদেরকে নেক্সট দেখা দিব না, হচ্ছে মাল্টিপ্লাই দিয়ে এটা কইরা ফেলতে পারি, লাইনার বার্ন,
আচ্ছা, যাই হোক, এখন আরেকটা জিনিস একটু বলে দেই আপনাদের হচ্ছে ইলাস্ট্রেটরের ডিজাইনের ক্ষেত্রে বা কোনো অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে আপনারা হচ্ছে যেটা ইউজ করবেন আর কি। উম, কি মিস হয়ে গেল, আমরা হচ্ছে ইফেক্ট নিয়ে কথা বলছি, স্টাইলিশ নিয়ে কথা বলছি, ওয়ার্ক নিয়ে কথা বলছি, ইয়া করছি। আচ্ছা, একটা জিনিস, ধরেন আপনার একটা বিজনেস কার্ড ডিজাইন করছেন। আমাদের হয় না অনেক সময় যে একটা ইয়া থেকে ছোট ছোট আহ, উম, আর কি ভিডিও বানাইতে হয় একটা ডিজাইন থেকে। এখন এই ডিজাইনটা আপনি বানাবেন কিভাবে? এই ডিজাইনটা বানানোর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হইতেছে, ধরেন আমার এখানে অনেকগুলো এলিমেন্ট আছে। আপনি চলে যাবেন হচ্ছে উইন্ডোতে, উইন্ডো থেকে এখান থেকে চলে আসবেন হচ্ছে গিয়ে অ্যাসেট এক্সপোর্ট। অ্যাসেট এক্সপোর্টে আসার পর আপনাদের সামনে এরকম একটা প্যালেট ওপেন হবে। তো প্যালেটের মধ্যে আপনার এইখানে থাকা যতগুলো শেপ আছে, এটা যত হেভি শেপই হোক না কেন, এরকম হেভি শেপ হোক সমস্যা নেই। ধর আমি এই হেভি শেপটারে ধরেও আমি এখানের মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখানের মধ্যে দেখবেন যে মাল্টিপল আছে, জেনারেট মাল্টিপল অ্যাসেট ফ্রম সিলেকশন। জেনারেটে ক্লিক করুন, সিলেক্ট করে জেনারেটে ক্লিক করলেও হবে। জেনারেট ক্লিক করছি, আবার জেনারেট ক্লিক করলে দুইবার হয়ে যাবে, কন্ট্রোল জেড দেন, একবারই এনাফ। সবগুলোকে সিলেক্ট করে ধরেন কন্ট্রোল প্রেস করে, দেন আপনি এক্সপোর্টে দিলে আপনার যতগুলো লেয়ার আছে আনগ্রুপ অবস্থাতে, গ্রুপ থাকলে ওটার একটা হিসাবেই কাউন্ট করবে, আনগ্রুপ থাকলে প্রত্যেকটা ইমেজকে সে আলাদা আলাদাভাবে কাউন্ট করে এটাকে আলাদা আলাদাভাবে সেভ করবে। অ্যান্ড আপনি এটারে পরবর্তীতে ভিডিও বানানো বা অন্যান্য কাজে ইউজ করতে পারবেন। যদি একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই যে একটা পোস্টের সমস্ত কিছু সে হচ্ছে পিএনজি আকারে সেভ করে ফেলছে অ্যাট এ টাইম। তো এই কাজটা আপনি এভাবে করতে পারেন যদি আপনার কোনো শর্ট ভিডিও বা এই টাইপের কিছু বানানো লাগে আর কি। ঠিক আছে, এটা গেল কিছু ট্রিক্স। কালারের ব্যাপারে আবারও বলে দেই, আপনারা বিজনেস কার্ড হোক ফ্লায়ার হোক, বিজনেস কার্ডের মধ্যে ম্যাক্সিমাম দুইটা কালার ইউজ করবেন, দুই ধরনের ফন্ট ইউজ করবেন। তারপরে হচ্ছে আপনি যদি ফ্লায়ারে যান ম্যাক্সিমাম তিনটা কালার ইউজ করবেন, দুইটা ফন্ট বা হায়েস্ট তিনটা ফন্ট ইউজ করতে পারবেন। তিনটা ফন্ট কেন? একটা ফন্ট হচ্ছে জাস্ট স্টাইলের জন্য, যে স্টাইলাস একটা ফন্ট আপনি দিলেন আর কি, ফ্যান্সি টাইপের একটা ফন্ট আপনি ইউজ করলেন, এটার জন্য আপনি ট্রাই করতে পারেন। তারপরে আসতেছে হচ্ছে গিয়ে প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইন খুব স্ট্রিক্ট, এখানের মধ্যে অবশ্যই আপনার ব্র্যান্ডের একটা গাইডলাইন আপনাকে ফলো করতে হবে। আর ব্র্যান্ড গাইডলাইনটা, ব্র্যান্ডের ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন এন্ড ব্র্যান্ডের A to Z কিন্তু ক্লায়েন্ট আপনাকে কিন্তু মেনশন দিয়ে দিবে যে আমার অবস্থা এরকম। তো ওই জিনিসটা হচ্ছে গিয়ে আপনাদের জন্য আর কি, কি বলতেছিলাম জানো ভাই, কি যেন বলতেছিলাম, বিজনেস কার্ড প্যাকেজিং ফ্লায়ার। ডিজাইন নিয়ে প্যাকেজিং বলতেছিলাম। ডিজাইনের মধ্যে ফন্ট, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন হচ্ছে আপনাদের সেট আপ করতে হবে। আগে হুটকার সামনে একটা জিনিস আসছে, তো এটা দেখার পরে মনে করেন ভুলে গেছি। যাই হোক, আপনার হচ্ছে প্যাটার্নটা ফলো করতে হবে। এইবার বিষয় হচ্ছে বর্তমানে গ্রাফিক ডিজাইনের যে সিচুয়েশন, মার্কেটের মধ্যে টিকা থাকতে গেলে আপনাদের কি কি করতে হবে। আপনাদেরকে আপনাদের পোর্টফোলিও অ্যাকাউন্টগুলো ক্রিয়েটের সিস্টেমটা বলা হয়েছে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আগাইতে হবে বলা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে একটা পোর্টফোলিও গ্রো করানোর জন্য আপনি কি ধরনের ডিজাইন সাবমিট করবেন, কি ধরনের ডিজাইন করলে আপনি মার্কেটের মধ্যে বর্তমানে এই সময়ে আইসাও আপনি হচ্ছে টিকে থাকতে পারবেন। সেটার মধ্যে একটা হচ্ছে গিয়ে প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইন, তো প্যাকেজিং ডিজাইন এরকম প্যাকেজিং ডিজাইন না যে আমি প্যাকেজিং ডিজাইন করছি দিয়ে দিছি। আপনি যদি হচ্ছে প্যাকেজিং লিখে সার্চ করেন, প্যাকেজিং চিপস না, আমি লিখলাম বক্স, বক্স লিখলাম, খেয়াল করে দেখবেন বক্স প্যাকেজিং ডিজাইনগুলো এমন ভাবে পোস্ট করা হয়েছে যেন এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। ঠিক আছে, যে কোনো ডিজাইনকে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট স্টাইলে আপলোড দিবেন, এবং কি কি টপিক নিয়ে আপলোড দিলে আপনার পোর্টফোলিওটা গ্রো করে খুব ভালো। নাম্বার ওয়ান, ফুড আইটেম। যে কোনো ধরনের ফুড আইটেম সুন্দর মতন কালারফুল, যখন আপনি কোনো প্রেজেন্টেশন ক্রিয়েট করবেন তখন আপনার ইয়াতে আর কি পোর্টফোলিও র্যাঙ্কিংটা বাড়তে থাকে, ভিউটা বাড়তে থাকে। যেমন আমি ধরেন যে পিৎজা লিখে যদি সার্চ দিই, খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া পোস্ট চলে আসছে। জাস্ট একটা নাম লিখে সার্চ দিছি, ম্যাক্সিমাম চলে আসছে।
এন্ড তারা একই জিনিসকে মাল্টিপল ভাবে তারা এটার পোর্টফোলিওতে অ্যাটাচ করছে। নিচের দিকে যান, সোশ্যাল মিডিয়া পোস্ট যদি লিখি আবার পিৎজার সাথে, এই নিচে চলে আসে সোশ্যাল মিডিয়া পোস্ট। এদের ফলোয়ার, এদের ভিউ দেখলে দেখবেন যে এদের ভিউ এর অভাব নাই। এদের ভিউ কারে বলে ভিউ। তো এইটা দিয়ে আপনি আপনার পোর্টফোলিও গ্রো করলেন। এটা গেল কি ফুড আইটেম। এরপরে হচ্ছে ক্লথিং আইটেম, দ্য ফ্যাশন সোশ্যাল মিডিয়া পোস্ট। এখন ফ্যাশনের মধ্যে কি কি পড়ে? ঘড়ি, জুতা, চশমা, জামা কাপড়, ব্লা ব্লা ব্লা, আরো অনেক কিছু পড়তে পারে, চেইন, এগুলো অনেক কিছু পড়তে পারে। তো এগুলাকে একটু ফলো আপ করে আপনারা নিজেদেরও হচ্ছে পোর্টফোলিও গ্রো করান। আচ্ছা, এই ছবিটা যে সেভ করছে সে হচ্ছে ভুল সেভ করছে, ছবিটা অনেক ঘোলা। এই ছবিটা ভাইয়া আবার ক্লিয়ার। এখন জি, তো আপনার এই দুইটা ডিজাইন আপলোড করলাম আর কি আমার এই অ্যাকাউন্টে, কিন্তু ভিউ আসতেছে না কেন বুঝতে পারতেছি না। ভাই এত তাড়াতাড়ি আসবে না তো, একটু ওয়েট করতে হবে। আর কন্টিনিউয়াস আপলোড দিতে হবে, আপলোড দিতে থাকলে আস্তে আস্তে বাড়বে। আর এই যে যেই টপিকগুলো বলতেছি না, এই টপিকগুলো নিয়ে আপলোড দেন, 3 দিনে আস্তে আস্তে দুইটা দেখবেন দিছে, view। একটা হচ্ছে আপনার প্যাকেজিং ডিজাইন আর একটা আপনার ওই যে বিজনেস কার্ড ডিজাইন। আপনি আমাকে লিঙ্ক দিন তো, তাহলে আমি দেখি কিভাবে আপলোড দিছেন। আচ্ছা, উপরের ছবিটা কিন্তু একটু ঘোলা হয়ে গেছে, নিচের ছবিটা হচ্ছে, ছবিগুলো হচ্ছে ক্লিয়ার। যাই হোক, এরপরটা দেখি। শুরু এটা তো সেম অবস্থা। একটা ফলো দিয়ে রাখি, ডিজাইনগুলো সুন্দর। এগুলো সব ফটোশপ দিয়ে করা, ফটোশপের সোশ্যাল মিডিয়া ডিজাইন আর কি। এইটা ইলাস্ট্রেটর দিয়ে করা পসিবল, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কালারটা করছে আর সামনে যে কালারটাকে যে ম্যানিপুলেট করছে, এইটা ইলাস্ট্রেটর দিয়ে সম্ভব না। এটা আপনার ঘুরে ফিরে ফটোশপে যাইতে হবে। আমরা ইলাস্ট্রেটর মূলত যেই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করি ওগুলার আমরা বলি হচ্ছে ডিজাইনের ভাষা ফ্ল্যাট ডিজাইন, ফ্ল্যাট সোশ্যাল মিডিয়া পোস্ট। আর কি ওটার মধ্যে কোনো কালার ইফেক্ট নাই, ওটা একদম সলিড কালার দিয়ে জাস্ট করে ফেলি। ওই যে শুরুতে গ্রেডিয়েন্ট এরিয়া দেখালাম না, ওই ধরনের গ্রেডিয়েন্ট কিছু ইফেক্ট ইউজ করলেও করতে পারি, কিন্তু আদারওয়াইজ এটা হচ্ছে ফ্ল্যাট। আচ্ছা, এরপরে যেটা বললাম ফ্যাশন আইটেম। আপনি ফ্যাশন আইটেমে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে পোর্টফোলিও সাজাতে পারেন। তারপর হচ্ছে টেক আইটেম। এখন আমি যদি এখানে টেক লিখি, টেক লিখলে দেখবেন এখানের মধ্যে মোবাইল, স্মার্টফোন, ইউটিউব থাম্বনেইল, হাবিজাবি যা আছে সব আসা শুরু করবে। অ্যান্ড ম্যাক্সিমাম পোর্টফোলিওগুলো হচ্ছে একটু কালারফুল টাইপের। তো এই যে কালারফুল গুলো হচ্ছে আপনি যখন হচ্ছে কপি করার চেষ্টা করবেন, ইউটিউব দেখে হোক বা যেখানেই হোক, এগুলো তো আপনার শিখতে হবে। তো এগুলো হচ্ছে আপনি শিখতে শিখতে যখন হচ্ছে একটা দেখবেন করে ফেলবেন, একটা দেখবেন করে ফেলবেন, এন্ড এই জিনিসগুলো আপনি পোর্টফোলিও হিসাবে অ্যাটাচ করবেন। দেন আপনার পোর্টফোলিওটা গ্রো করবে। আর পোর্টফোলিও গ্রো করলে আপনার সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট নক দিবে, ক্লায়েন্টের কাজ পাওয়া যায়, বিহেন্স থেকে পাওয়া যায়, এন্ড আপনার একটা মার্কেটে একটা ভ্যালু ক্রিয়েট হইলো। যত এবার এআই আসুক আর যাই আসুক, লাভ হবে না, আপনি কাজ পাবেনই। এছাড়া স্কিল বাড়তেছে, সেটা তো ভিন্ন বিষয়। আচ্ছা, টেক তো এখানের মধ্যে আমরা হচ্ছে স্মার্টফোন লিখি বা ফোন লিখি, ফোন। যেমন এই যে কিছু ফোনের ইয়ে আছে, এই সকল ফোনের পিএনজি কিন্তু ফ্রিতেই পাওয়া যায়, সো এটা নিয়ে কোনো টেনশন নেই যে আপনার ফোনের ছবি তোলা লাগবে, বিষয়টা এরকম না। আপনি ফোনের ইয়া এমনিতেই পাবেন। এই হচ্ছে টোটাল বিষয় পোর্টফোলিওর ব্যাপারটা। আচ্ছা ভাইয়া, লিঙ্কটা আমাকে একটু দেন। 1 মিনিট ভাইয়া দিতে। সালাম। অনেক না ভাইয়া। গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে তো আমরা মোটামুটি আগে টুকটাক জানতাম, যে আসলে করতে পারতাম না, কিন্তু গ্রাফিক ডিজাইন থেকে যে কি কি কাজগুলো হয় সেগুলো জানতাম। হ্যাঁ, কিন্তু আপনার নতুন যে একটা জিনিস, যে ইউআই ইউএক্স, এটার হ্যাঁ। কাজটা বেসিক্যালি কি, এটা দিয়ে কি ধরনের কাজগুলো হয় যদি বলতেন। আর আচ্ছা, ইউটিউবে তো দেখা গেছে যে আপনার অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, আমরা কি সেগুলো দেখা টুকটাক শেখা শুরু করব? আপনি আতিক ভাইয়ের ভিডিও দেখতে পারেন।
আতিক ভাইয়ের ভিডিও যদি দেখেন মোটামুটি আপনি ইউআই ইউএক্স সম্বন্ধে ভালো একটা ধারণা পাবেন, খুব ভালো। কারণ আতিক ভাই হচ্ছে বর্তমানে মোটামুটি বাংলাদেশের মধ্যে খুব ভালো পর্যায়ে আছে ওনার ইউআই ইউটিউব ইউএক্স চ্যানেলে ডিজাইনের লিঙ্ক মধ্যে। পাওয়া যাবে? দাঁড়ান আমি দিচ্ছি। লিঙ্কটা আহ, দিচ্ছি ভাইয়া। আচ্ছা আমি দেখতেছি ভাইয়া, দাঁড়ান। আতিক ইউআই ইউএক্স, এই যে আতিকুর রহমান, এরিয়া দেখতে পারেন, উনার ইয়া খুব জোস। আর এখানের মধ্যে ইউআই ইউএক্স ডিজাইনটা যদি আমি আপনার বলি, বিষয়টা হচ্ছে আপনি যে বিকাশের অ্যাপটা ইউজ করতেছেন, বিকাশের অ্যাপটা তো আগে এরকম ছিল না। বিকাশের অ্যাপটা আগে ছিল মোবাইলের কোডে, কোডের থেকে আসলো অ্যাপ, অ্যাপের মধ্যেও প্রপার ফাংশন ছিল না। ডে বাই ডে এটা চেঞ্জ হইতে 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 আজকের বিকাশের অ্যাপ হয়েছে। তো প্রথম দিকের বিকাশের অ্যাপটা কিছুটা বিরক্তিকর ছিল, অল্প কিছু ফাংশন, দেন হচ্ছে বিষয়গুলো অর্গানাইজ না, ইউজারের বুঝতে সমস্যা হইতেছে, তারপরে কোন একটা জায়গায় ক্লিক করছেন কাজ করতেছে না, বাগ দিতেছে, এই যে প্রবলেমগুলো ছিল, এটা আপনার কি এক্সপিরিয়েন্সটা খারাপ করছে না, যে ধুর এটা কি ইউজ করতেছি খারাপ। বা আপনি কোড ডায়াল করতেছেন, কোড ডায়াল করার সময় ভুলবশত আপনি একটা নাম্বার ভুল দিচ্ছেন, এখন আপনি ব্যাকে যেতে পারতেছেন না। আগে কিন্তু ইউএসডিটি কোডের মধ্যে ব্যাকে যাওয়ার কোনো অপশন ছিল না, এখন অ্যাড করছে জিরো দিয়ে ব্যাকে যাওয়া যায়, কিন্তু তখন ছিল না। তো আপনার এক্সপিরিয়েন্স খারাপ হয়ে গেল, আরে ধুর আমার আবার শুরু থেকে শুরু করতে হবে। এই যে বিষয়টা, এটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্স খারাপ করলো। এই জিনিসটাই যখন ডে বাই ডে ডেভেলপ করতে করতে এই পর্যায়ে আনা হয়েছে, আর এই জিনিসটা যে প্ল্যান করে, এই জিনিসটা যে সার্ভে করে জিনিসটাকে ডিজাইন করছে, এ হচ্ছে ইউএক্স ডিজাইনার, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার। সে সার্ভে করছে যে আমি যদি আমার পটেনশিয়াল ইউজারদেরকে এই জিনিসটা দেই বা এই জিনিসটা এইভাবে দেই, তারা হচ্ছে এটা পজিটিভলি নিবে, and তাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। দেন ওই রিসার্চ অ্যান্ড ওই ডেভেলপমেন্টের নিয়ে সে হচ্ছে ফালাইছে ইউআই ডিজাইনারের কাছে। ইউআই কি? ইউজার ইন্টারফেস। লাইক আমরা এখন ইউটিউবে আছি, ইউটিউবের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, আমার উপরের সাইডে হচ্ছে আমার অ্যাকাউন্ট কন্ট্রোলের সবকিছু, বাম পাশে হচ্ছে আমার অ্যাকাউন্টের হিস্টোরি জাতীয় সবকিছু, ঠিক আছে? তো এই জিনিসটা আমার জন্য কন্ট্রোলে খুব ইজি, আমার এক্সপিরিয়েন্সটা খুব ইজি হচ্ছে। আমি আমার ওয়াচ হিস্টোরি এখান থেকে দেখতে পারতেছি, আমি আমার লাইক দেওয়া ভিডিওগুলো এখান থেকে দেখতে পাচ্ছি, আমি উপরে সার্চ বার পাচ্ছি, সবকিছু একটা অর্গানাইজড হইতে আছে। এটার জন্য আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হচ্ছে। এই অর্গানাইজড ওয়েটা যে ডিজাইন করছে সে হচ্ছে হলো গিয়ে ইউএক্স ডিজাইনার। আর এই জিনিসটা যে ভিজুয়ালি অ্যাক্টিভ করছে, যে হচ্ছে দেখানোর উদ্দেশ্যে যে এটা এরকম দেখতে এরকম হবে, চেহারাটা বানাইছে, সে হচ্ছে ইউআই ডিজাইনার। মূলত ইউআই ইউএক্স ডিজাইনার সফটওয়্যার ওয়েবসাইটের সাথে বা যে কোনো প্রকার থিমের সাথে, ওয়েবসাইট থিম বা এইসবের সাথে সরাসরি জড়িত। এখন ধরেন আপনি গ্রাফিক ডিজাইন না শিখে ইউআই ইউএক্স ডিজাইনও শিখতে পারতেন, কোনো সমস্যা নাই। এটার জন্য ইউআই ইউএক্স শেখার জন্য গ্রাফিক ডিজাইন লাগে না। তবে হ্যাঁ, যারা গ্রাফিক ডিজাইন শিখে গিয়ে ইউআই ইউএক্স ডিজাইন শিখবেন, তাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট আছে। কেন? 30 to 40% টুল সিমিলার, লাইক পেন টুল আছে, শেপ টুল আছে, স্ট্রোক, ফিল কালার, এই যে ছোট ছোট বিষয়গুলো, শেপ বিল্ডার টুল, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে কমন পড়ে। এই জিনিসগুলো যখন গিয়ে কমন পড়ে তখন আপনার জন্য বিষয়টা ইজি হয়ে যায় না? পেন টুল বুঝতেই তো টাইম লাগবে, মনে করেন যে 7 থেকে 10 দিন, আবার প্র্যাকটিস করতে আরো টাইম লাগবে, কিন্তু অলরেডি আপনারা গ্রাফিক ডিজাইন হওয়ার কারণে পেন টুলের কাজটা কিন্তু পারেন। আর আমি হয়তো বা পেন টুলের সময় বলছিলাম এটা অনেক জায়গাতে আছে, এন্ড এটা অনেক ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে ভাই ইউআই ইউএক্স ডিজাইনের মেইন বিষয়টা। আর নর্মালি একটা জিনিস একটু বলে দেই, গ্রাফিক ডিজাইন প্লাস ইউআই ইউএক্স ডিজাইন শিখে যদি আপনি চিন্তা করেন, ধরে নিলাম আপনার ক্যারিয়ারের অবস্থা খুব একটা ভালো না, যেমন আমারটাই আহামরি ভালো না। রিজন হচ্ছে আমি এই ফ্রিল্যান্সিং করি, এই ছেড়ে দেই, এই করি, এই ছেড়ে দেই, একটা স্ট্যাবিলিটি রাখি নাই, যার কারণে হচ্ছে আমার মার্কেট প্লেস গুলোতে ইদানিং প্রবলেম হচ্ছে। লাইকলি আমি লেভেল 1 পাওয়ার পরও আমার যে ইমপ্রেশন গুলো ডাউন খাইতেছে, এটা খুব বাজে অবস্থা। আগে আমি লেভেল না পেলে ভালো ছিল, এন্ড আগে যে সিচুয়েশনটা ছিল, এখন ওই সিচুয়েশনটাই চিন্তা করি যে আমি হয়তো বা ওইভাবে না করলে আমার এই জিনিসটা বেটার হইতো, কিন্তু অ্যাকচুয়ালি অতীতে তো আর ফিরে যাওয়া সম্ভব না, এখন হচ্ছে সামনে কি করা যায় সেটা চিন্তা করতে হবে। এন্ড আনুষঙ্গিক আরো চিন্তা, অনেক কিছু ভাইবা চিন্তা, আমি হচ্ছে ইউএক্স ডিজাইনে ভর্তি হয়েছি। আমার আর কত 2 মাস মনে হয় ক্লাস হবে, 2 মাস বা 2.5 মাস ক্লাস হবে, আরো 10টা মডিউল বাকি, এখন 16 নাম্বার মডিউলে আছে। তো ওইটা শিখা হইলে বা ইউএক্স ডিজাইন যদি আপনারাও শিখেন, এখানে প্লাস পয়েন্টটা কোন জায়গায়?
প্লাস পয়েন্ট হচ্ছে জব পাওয়া ইজি, দেন হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন, কাজ পাওয়া ইজি। এতটা ইজি না আর কি আপনি ঢুকলেন আর কাজ পাওয়া যাবেন, বিষয়টা এরকম না, তবে গ্রাফিক ডিজাইনে কাজ পাওয়ার থেকে ইজি। এখন লিঙ্কডইনে যখন আপনি কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখবেন যেটাই হোক না কেন লাস্টের মধ্যে অ্যাড করে দিছে গ্রাফিক ডিজাইনারের সাথে ইউআইএক্স ডিজাইনার লাগবে বা ফিগমার কাজ জানতে হবে। আচ্ছা, এত চাকরি ভালো তার মানে হয়তো বা পেমেন্ট, এত চাকরি আছে বা এত কাজ আছে তাহলে হয়তো বা পেমেন্ট কম হবে, তাই না? নর্মালি যতটুকু আমি জানি, এই যে আতিক ভাইয়ের একটা এজেন্সি আছে, এটার নামটা খেয়াল নেই আমার, এটা ওনার একটা এজেন্সি আছে, এন্ড এজেন্সিতে যারা ফ্রেশার তাদের স্যালারি হচ্ছে 40 আপ। বাড়িতে দেশে ভাত খাই গেল তারপর নামাজ পড়ি। মাইকটা একটু অফ করে দেন সাদিয়া আপু। আমি আসলে একটা কোশ্চেন করার জন্যই অন করছিলাম। ও আচ্ছা আচ্ছা, জি বলেন বলেন। হ্যাঁ, আমরা যদি ইউআই ইউএক্স ডিজাইনটা শিখতে চাই, মানে কোন ইয়ে থেকে শিখতাম, আপনি যেখান থেকে শিখতেছেন ওটা যদি ভালো হয় তাহলে আমাদেরকেও দিলে ভালো হতো আর কি। আমি বলি, ড্রিমল্যান্ড আইটিতে ইউআইএক্স ডিজাইন আছে, সেটা হচ্ছে কি আমার ফ্রেন্ড নিচ্ছে, সে হচ্ছে নেক্সট ভেঞ্চারে জব করতেছে, সে ভালো। পাতলো না। তারপরে হচ্ছে আবার আমার যেটা আছে, আমার যে পার্সোনাল আছে জিএফএস ল্যাব, ওইখানেও ইউআইএক্স ডিজাইন আছে, ওইখানে আমার ফ্রেন্ডই শিখাচ্ছে, ওইটা তো মাস্ট বি সেম জিনিস। আর আমি যেখান থেকে শিখতেছি সেটা হচ্ছে ওস্তাদ। ওস্তাদের যে বিষয়টা, আমি রেগুলার ক্লাস করতে পারি না, আমি রেকর্ড ভিডিও দেখে শিখতেছি, কিচ্ছু করার নাই। কারণ এই যে আজকে আমাদের ক্লাস ছিল আমি করতে পারিনি, কারণ কি 9টা থেকে ক্লাস, আর আমি 9:30 পর্যন্ত তো আমার নিজেরই ক্লাস থাকে, ক্লাস নেই, তো আমি হচ্ছে রেকর্ড দেখে শিখতেছি। ওস্তাদের প্লাস পয়েন্টটা হচ্ছে কি, ওস্তাদের মধ্যে যারা শিখায় তারা হচ্ছে মোটামুটি মার্কেটের মধ্যে খুব টপ লেভেলের কিছু মানুষ, মোটামুটি খুব ভালো লেভেলের মানুষ, যার কারণে হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সটাও ভালো, হাতে দিলে তারা খান এবার। শিখাইতে পারে ভালো, এই হচ্ছে গিয়ে। মন ভালো থাকলে আচ্ছা, মানে আপনি হয়তো ভালো বুঝবেন, আর আমরা তো মনে করেন আপনি যেরকম ক্লাস নিচ্ছেন ভালোভাবে বুঝাচ্ছেন, হয়তো সব টিচার এরকম বুঝাবে না। এই জন্যই আর কি, ভুলবশত আরেকটা পেজে যাই চলে গেলে টাকাগুলো লস হয়ে যাবে না, এই জন্য আচ্ছা, চাইছিলাম। সামগানের ঘন্টা তো রইছে আমরা তাহলে খাবাইছি হচ্ছে আমার নি। ফ্রেন্ডের কাছে শিখতে পারেন, আমার ফ্রেন্ডের কাছে শিখতে পারেন, ওইখানের মধ্যে অপশন থাকবে। আমার ফ্রেন্ড আমার মতনই, কারণ ওর আবার সুন্দর একটা রিভিউ আছে। আমি আমি হচ্ছে ইউএক্স ব্যাচের ইয়ারে বলছিলাম যে আচ্ছা আপনাদের ক্লাস কেমন চলতেছে, যেই যেই স্টুডেন্টটা হচ্ছে ওই ব্যাচটা আর কি 312 নম্বর ব্যাচের সবচেয়ে বেশি ইয়া ছিল, কোশ্চেন বেশি করতো, অহেতুক কোশ্চেন বেশি করতো আর কি। তো তারে গিয়ে জিজ্ঞেস করছি, আমি জানি সে হচ্ছে ভালো খারাপ সব সত্যিটাই বলে দিবে, সে বলে স্যার খুবই ভালো হইতেছে এন্ড আমরা খুব ভালো মতন বুঝতেছি, প্রজেক্ট করতেছি, ইয়া করতেছি। আমি ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে ভালো হইলেই ভালো, জাস্ট আমি একটা রিভিউ নিয়ে নিলাম আর কি। আচ্ছা স্যার, তাহলে আমাদের এই কোর্সটা শেষ হলে আমরা আবার এখানে এই যোগাযোগ করতে পারবো, তাই না? আমার সাথে যোগাযোগ করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। তাহলে স্যার আমাদের হোমওয়ার্ক আজকে দেখবেন? হ্যাঁ হোমওয়ার্ক ভাইয়া দেখবো। লিঙ্কটা দিছিলাম, লিঙ্কটা একটু চেক করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে ভাই, মনে আছে মনে আছে, আমি দেখবো। আচ্ছা, এইখানের মধ্যে বিষয়টা হচ্ছে বলা ছিল স্যার, সুস্মিতা আপু কিছু কথা বলবেন? বলা ছিল। জি জি আপু বলেন। জি হ্যাঁ, আপু বলেন। স্যার, আমি আসলে আমার আপু আপনার আপনার মেবি ইন্টারনেট ইস্যু, কথাটা কেটে কেটে আসছে। বলছি নতুন নতুন ব্যাচ কে স্টার্ট হবে, আমি আমার কোর্সটা শিফট করাতে চাচ্ছিলাম। এটা এখন আমাকে অফিস থেকে কিছু বলে নাই, আপনি হচ্ছে একটু অফিসে যোগাযোগ করলে মেবি ভালো হয়। কারণ আমার নেক্সট ব্যাচ যেটা চলতেছে আর কি, লেটেস্ট যেটা চলতেছে সেটারও 6টা ক্লাস শেষ, 6টা না 7টা ক্লাস শেষ, সেটা হচ্ছে 328। আপনি যদি স্যার আমি লাস্ট, ওটাতেই করতে চাই, 328টাতেই করতে চাই। হ্যাঁ তাহলে শিফট করেন, কোনো প্রবলেম নেই, শিফট করেন। আপনি অফিসে বলেন, তারা স্যার, হচ্ছে আপনাকে লিঙ্ক টিঙ্ক সব দিয়ে দিবে, ওকে স্যার, অথবা আমারও নক থ্যাংক দেন, ইউ। আমি লিঙ্ক দিয়ে দিব। জাস্ট অফিসে জানা রেখেন, কারণ আপনি তো রেজিস্ট্রেশন করছেন 324-এ, তো এখন হ্যাঁ যদি হ্যাঁ আপনি হ্যাঁ, 325-এ গিয়া করেন তখন দেখা যাবে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে যে কি হইলো, অফিসে জানা বুঝতে রেখেন। পারছি। ঠিক আছে স্যার। আর ওটা তো আপনারই ক্লাস তাই না? হ্যাঁ ওটা আমারই ক্লাস। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানের মধ্যে একটা জিনিস আপনাদেরকে একটু জানাই, আমার হচ্ছে 30শে জানুয়ারি থেকে আমার পার্সোনাল একটা ব্যাচ শুরু হচ্ছে। পার্সোনাল মানে আমার একান্ত ব্যক্তিগত, সেটা হচ্ছে একটু অন্যরকম টাইপের একটা ক্লাস। এক একটা ক্লাস ডিউরেশন 2 ঘন্টা করে, ক্লাস হবে শুধু ফ্রাইডেতে, কোর্স ফি 2500, অ্যান্ড
বিষয়টা হচ্ছে ওইখানের মধ্যে যারা একটু পুরাতন লেভেলের ডিজাইনার বা নর্মাল বেসিক টুল সম্বন্ধে ধারণা আছে তাদেরকে নিয়ে। টার্গেট হচ্ছে যারা অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে কাজ করতে পারতেছে না, শিখতে পারতেছে না, সময় দিতে পারতেছে না, যে ভাই আমি জব করব না, শিখবো, বাসে বসে ক্লাস করতেছি, বা হচ্ছে খাইতে খাইতে ক্লাস করতেছি, ভাই আমার টাইম নেই, এখন ক্লাসটা শেষ করে ঘুমাবো, সকালবেলা অফিস। এই যে যারা ব্যস্ত থাকে তাদের তো একটা শুক্রবারে বন্ধ থাকে, তো তাদের কথা চিন্তা করে শুধু শুক্রবারে ক্লাস হবে। অ্যান্ড ওইখানের মধ্যে আমি যেটা চিন্তা ভাবনা করছি যে আমি ইলাস্ট্রেটরে অনেক ভালো, ফটোশপে আমি অতটা ভালো না। যেটা সত্যি সেটা বলতে কোনো সমস্যা নাই, আমি ফটোশপে অত ভালো না। রিজন কি? ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে ফটোশপে তেমন কোনো কাজ নাই। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস দিয়ে আমি এখন বুঝি যে শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস দিয়ে কাজ হবে না, আপনার সব জায়গায় হাত পা ছড়াইতে হবে, যাতে আপনার উপরে কেউ কথা বলার সাহস না করে। তো ওই ক্ষেত্রে আমি ওইখানের মধ্যে চিন্তা করছি যে গেস্ট টিচার আমি হায়ার করব, ক্লাস অনলি ফ্রাইডে। এখন আপাতত ডিজাইন রিলেটেড ক্লাস অ্যান্ড টুলস রিলেটেড ক্লাস মিলিয়ে টার্গেট আছে 16টা ক্লাস নেওয়ার, কিন্তু এটা যদি 25টাতেও যায় কিছু করার নেই, নিয়ে যাব। অ্যান্ড ওই ব্যাচটাতে টার্গেট হচ্ছে টোটালি আর্নিং ফোকাসের। কারণ যাদেরকে গেস্ট টিচার হিসাবে আনার ইচ্ছা আছে, ফটোশপে যারা এক্সপার্ট, তারা মার্কেট প্লেসে নাই, তারা হচ্ছে বিহেন্সে ড্রিবলে আছে, কিন্তু বিহেন্সেই বেশি। আর মার্কেট প্লেসে আমি আছি। সো টোটাল একটা কম্বো প্যাকেজের মতন এটা শুরু করতেছি। সো দোয়া করবেন। অলরেডি 10-12 জনের মতন কনফার্ম করছে অ্যান্ড পেমেন্ট করছে 3-4 জন। এগুলো যদিও পুরাতন ব্যাচ, ক্লোজ হয়ে গেছে, এরকম ব্যাচগুলো করছে। এই জিনিসটা কন্টিনিউ চলতে থাকবে। যদি আপনাদের মনে হয় যে হচ্ছে কোর্স কমপ্লিট করার শেষে আরো অ্যাডভান্স দরকার আছে, যে শুধু ডিজাইন, নো টুলস, কোনো টুলস না, শুধু ডিজাইন নিয়ে কাজ, মনে করেন প্রতিদিন ডিজাইন, তো এরকম কিছু যদি আপনারা কন্টিনিউ করতে চান তখন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার পেজ লিঙ্কটা তো হয়তো আপনারা সবাই পাইছেনই আগে পরে। দাঁড়ান, আমি পেজটা ওপেন হইতে থাকুক, অ্যান্ড পাশাপাশি হচ্ছে সাইভ ভাইয়ের ইয়াটাও করে নিই, ওপেন করি। আচ্ছা, এইটা হচ্ছে পেজ, অ্যান্ড এইখানের মধ্যে ওইটা এখনো পোস্ট করা হয় নাই, ওই ইয়াটা পোস্ট করা হয় নাই, জাস্ট হচ্ছে স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছিল আর কি। ওইটার পোস্টটা হচ্ছে, যদি ডেস্কটপে যাই, দাঁড়ান, নোপ, এইটা এটা হচ্ছে গিয়ে পোস্ট। আচ্ছা, নর্মালি আমি আপনাদের গ্রুপে দিয়ে দেই, দেখেন, সমস্যা নাই। থ্রি টু ফোর কি রে ভাই? প্রচুর ল্যাগ দিতেছে, কেমনটা লাগে? কারণ এখান থেকেই পাঠায় দিই। দিয়ে দিলাম। সো আমাদের এইটা শুরু হচ্ছে 30 তারিখে। নেক্সটে যদি আপনার প্রয়োজন হয়, যে আপনি যদি মনে করেন যে করবেন, তো ওকে, ফাইন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সাইফ ভাইয়ের পোর্টফোলিও। ওকে, একটা জিনিস খেয়াল করেন, আপনার এই আউটার বক্সের মধ্যে কিন্তু এই লেভেলটা নাই। এই বক্সের ভিতর যে এই প্রোডাক্টটাই আছে, ক্যাপ মিলতেছে না, ক্যাপের কালার মিলতেছে না, এটা গোল্ডেন, এটা হোয়াইট, এটার লেভেল নাই, এটা লেভেল আছে। আবার এই লেভেলের মধ্যে কেমন যেন একটা লেখা, কাগজের লেখা দেখতে পাইতেছে, আমি মনে হইতেছে এই যে কি যেন একটা কলমের লেখা। ওটা মকআপের মধ্যে ছিল ভাইয়া, পরে আপনার আই অফ করার পরে ওটা কেন জানি যায় না, বুঝলাম। আচ্ছা, বুঝতে পারছি। তারপরে এইখানের মধ্যে যেমন নিচে আসার পরে
এই দেখেন একটার সাথে একটা ইমেজের কোনো মিল নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে আর কি, এগুলো কিন্তু ড্রিবল থেকে অ্যানালাইসিস করে কম বেশি, সো এই জিনিসগুলো একটু কারেকশন করবেন। আপনি কি ইউআই ইউএক্স শিখতেছেন কোথাও? জি ভাইয়া। কোথা থেকে শিখতেছেন? এই যে টুটো স্কিল একটা আছে ওইখান থেকে। আচ্ছা, টোটাল ক্লাস কয়টা দিচ্ছে ওরা? ক্লাস মে কয়টা এটা খেয়াল নাই, বাট এই 6 মাসের মতো মেবি চলবে। 6 মাস? ওই ওস্তাদের মতনই, ওস্তাদেও 6 মাস। ভাই 6 মাস অনেক লং জার্নি, কিন্তু স্লো শিখায় তো ইজি ভাবে বোঝা যায়। আচ্ছা যাই হোক, বিজনেস কার্ডের মকআপ ঠিক আছে, কিন্তু একটা ইমেজ দিবেন না। বিজনেস কার্ডের মধ্যে একটু 4টা 5টা মকআপ দিলে জিনিসটা দেখতে খুব ভাল লাগে আর কি। একটা মকআপ দিয়েন না, একটা মকআপ দিলে অতটা জিনিসটা ভালো দেখায় না, ঠিক কিছু আছে? টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতে পারবেন ভাইয়া, মানে কোন রিচ টিচ আনার জন্য? এইটা হচ্ছে, আপনি একজন ডিজাইনারের ইয়াতে ঢুকবেন, যে কোনো একটা প্রোফাইলে ঢুকবেন, আপনার যেটা পার্সোনালি ভালো লাগে। ঢুকছেন, ঢুকার পরে আপনি তার ফলোইং এ যাবেন। প্রথমত কাজ হচ্ছে এগুলা না, প্রথমত কাজ হচ্ছে সে কি ধরনের ডিজাইন দিছে একজনের ফলো করবেন, তারে কপি করার ট্রাই করবেন। সে যেভাবে দিছে আপনি ওইভাবে দেওয়ার ট্রাই করবেন, ওইভাবে গ্রো করাবেন। দ্বিতীয় অপশন ফলোয়ার বাড়ানো। ফলোয়ার বাড়ানোর জন্য আপনি তার ফলোইং এ যাবেন। ফলোইং এ গিয়া তাদেরকে একাধারে আপনি ফলো দিতে থাকবেন, এটা হচ্ছে আপনার ডেইলির কাজ। আপনি একাধারে ফলো দিতে থাকবেন, এইভাবে ফলো দিতে 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 যাবেন। 3 দিন 4 দিন পর আপনি আবার আনফলো করে দেন, হু কেয়ার্স, দরকার নেই আর কি, এত টেনশন নেই। আপনি ফলোয়ারে গিয়েও তাদেরকে, যারা তারে ফলো করে আপনি তাদেরকেও ফলো দিতে পারেন, তাহলে তারা আপনাকে ফলো ব্যাক দিতে পারে। এর পরবর্তীতে আপনি লাগলে 2 দিন পরে গিয়ে আপনি তাদেরকে আনফলো করে দিলেন। তো এই ওয়েতে আপনি হচ্ছে আপনার ফলোয়ার গেইন করতে পারবেন, প্রজেক্টে অ্যাপ্রিসিয়েশন আনতে পারবেন। আমার এখানে কথা আছে, আপনি যখন, সোজা কথা হচ্ছে আপনি যখন বিহেন্সের মধ্যে অ্যাক্টিভিটি দেখাবেন, তখন বিহেন্সে আপনার পোস্টগুলো বা আপনার পোর্টফোলিওগুলো ছড়ানো শুরু করবে, রিচ হওয়া শুরু করবে। এখন আপনি কিছুই করেন না, আপনি জাস্ট ঢুকেন, ডিজাইন দেখেন, বেরোয় যান, কোনো লাভ নেই। আপনারও মানুষকে অ্যাপ্রিসিয়েশন দিতে হবে, আপনিও মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন পাবেন। তবে আপনি যত বেশি বিহেন্সে আর ড্রিবল অ্যাক্টিভ থাকবেন, তত আপনার হচ্ছে জিনিসটা ইয়া হবে আর কি, ছড়াবে বেশি, এন্ড আপনার গ্রো করবে তাড়াতাড়ি। এটাই একটা ট্রিক্স, আর কোনো ট্রিক্স নেই। বুঝতে পারছেন? এই হলো গিয়ে বিষয়। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কের মেইলগুলো দিয়েন, একটু হোমওয়ার্কটা দেখি কে কিভাবে কি কতটুকু করছেন, দেখা যাক। সোশ্যাল মিডিয়া পোস্ট সেভ করছেন, এখানে ইমেজটা তো ঘোলা কেন? ইমেজটা ব্লারি মনে হইতেছে। ইমেজটার মধ্যে ভাইয়া একটু এফেক্ট দিছিলাম আর কি, ওই যে আপনি বলছিলেন না যে এটা ইমেজের উপরে আপনার আরেকটা শেপ নেওয়া, ওপাসিটি কমায় দিয়ে মানে একটু কালারটা একটু ইয়ে করার জন্য আর কি ওভাবে করছিলাম। কিন্তু এটা তো ঘোলা হয়ে গেল। আচ্ছা যাক, সমস্যা নেই। এটা তো ফ্লায়ার বর্ষিয়ার না? জি জি। আচ্ছা আচ্ছা, কারো কি ক্যামেরা ওপেন নাকি? হ্যাঁ। ওকে, দেখি পেস্ট। ভাইয়া বেশি ফ্ল্যাট হয়ে গেল না? শ্যাডো নাই, কিচ্ছু নাই।
কোনো ইফেক্ট নাই। একটু অন্য কয়েকটা ডিজাইন দেখেন, তাহলে হচ্ছে জিনিসটা ভালো হবে। আচ্ছা, ওই দিন মনে হয় মিনহাজ ভাই জয়েন হয়েছিলেন ওই যে সাপোর্টের মধ্যে, পরে হচ্ছে আপনারে সাপোর্ট দিতে যাওয়ার আগেই দেখা গেছে এক আপু ফোন দিছে, উনিও সাপোর্টের জন্য, উনি হচ্ছে গ্রুপেই নাই, এই টাইপের কিছু একটা প্রবলেম। তো ওনার সাথে কথা বলতে বলতে আপনার মেবি নেট চলে গেছে, বা আপনি হয়তো বিজি হয়ে গেছিলেন, আপনি বের হয়ে গেছেন মেবি। আপনি মেবি হচ্ছে বিহ্যান্সের যে প্রবলেম বা বিহ্যান্সের যে ভেরিফিকেশন এই রিলেটেড কিছু একটা নিয়ে হয়তো আমার সাথে কথা বলতে চাইছিলেন। ওটার জন্য ভাই আন্তরিকভাবে দুঃখিত। আমি, আপনি বেরোইতে নিবেন এমন টাইমে আমি বলছি যে ভাই এখন বলেন, কিন্তু আপনি অলরেডি ততক্ষণ এক্সিট দিয়ে দিছেন। আচ্ছা, শ্যাডো কোনোদিন লাল কালার হয় না ভাই। আর গাড়ির ইমেজ বা পুরো ইমেজটা অনেক ঘোলা, এত ব্লার কেন বা এত লো রেজুলেশন কেন? হয় নাই ভাইয়া, মক আপ করা হয়েছে কিন্তু ডিজাইন হয় নাই। গাড়ির শ্যাডো গাড়ির উপরে পড়ছে, আর শ্যাডোটা আপনি দিয়েছেন হয়তো বা কোনো শেপ দিয়ে, শেপ দিয়ে না দিয়ে গাড়িটারই ইয়া করে দিতেন, গাড়িটারই ড্রপ শ্যাডো করে দিতেন, ওই জিনিসটা বেটার হইতো। ভাই এই ইমেজ কেন ইউজ করছেন? এ তো পুরা ব্লার, জরাজীর্ণ অবস্থা ছবির। এটা কাইন্ড অফ চলে, কিন্তু তারপর হিউম্যান ইমেজটা অনেক ঘোলা, লো রেজুলেশন। আর পিছনের মধ্যে ভাই এরকম বক্স বক্স ডিজাইন কেন? এই ট্রান্সপারেন্ট ছিল বা কি আর কি, কি কোন জায়গা থেকে কি আনছেন? এই ধরনের ডিজাইনগুলোর ক্ষেত্রে যেটা করতে হয় আপনার হচ্ছে এটা একটা আউটার বক্স দিতে হবে, এটার মধ্যে একটা শ্যাডো দিতে হবে, ব্যাকগ্রাউন্ডের ইয়া হবে। এটা যদি দেখেন আপনার কালার একটাও ঠিক নেই। আমি কালারের কথাটা কিন্তু আজকে বলছি যে আপনি সর্বোচ্চ 2টা কালার ইউজ করবেন। এখন 2টা কালার কোন জায়গা থেকে ইউজ করবেন? এখন ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডের কালার সাদা, আপনি সামনে অবশ্যই আহ, হলুদ কালার দিবেন না, কারণ সাদার মধ্যে হলুদ কালার দেখা যায় না। আপনি কালোর মধ্যে হলুদ দিতে পারেন, নীলের মধ্যে হলুদ দিতে পারেন। তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে, এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে ইয়া করব, একদিন বসবো। এই হচ্ছে গিয়ে বিষয়। তো আপনার এটাতে মধ্যে সেফটি মার্জিন একদমই লো ভাইয়া, হয় না এগুলা। আপনি হচ্ছে ক্লাস রেকর্ডিংটা আবার একটু দেখেন, বা ইউটিউব থেকে কয়েকটা ভিডিও দেখেন যে হচ্ছে ডিজাইনগুলো কিভাবে কি করে। এন্ড ব্যাকগ্রাউন্ডে আপনার কিছুই নাই, ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপের হয়তো বা কিছু দিছিলেন, এই পার্টটা সাদা হয়ে আছে আর এই পার্টটা হচ্ছে ইয়ে আর কি, কোনো কালার নাই। এই জিনিসগুলো একটু দেখেন। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক কি কয়জনই করলেন? রাসেল ভাইয়ারটা মনে হয় দেখি নাই। রাসেল ভাইয়ারটা দেখা হয়নি। ভাই ইফেক্ট অনেক বেশি হয়ে গেল না, মানুষটা সামনে থাকবে না। এন্ড এইখানের মধ্যে সবগুলো টেক্সট হোয়াইট কালার হবে, আর টেক্সট হবে উপরে, ইফেক্ট থাকবে পিছনে। ইফেক্ট গুলো যদি আপনার টেক্সটের উপরে পড়ে তাহলে তো টেক্সট নষ্ট হয়ে যাবে। অন্য একটা ডিজাইন দেখে করতেন, ওটা বেটার হইতো। ঠিক আছে, এই তো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এখানেই ক্লোজ করতেছি। নেক্সট ক্লাসে freelancer.com আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ভাইয়া আপনি হচ্ছে ভাইয়া কি আছেন? হ্যাঁ আছেন। সৈকত ভাই আপনি হচ্ছে তাহলে একটু কষ্ট করে আপনার একটা মেইল অ্যাড্রেস রেডি রাখেন, যেটার আইডি পাসওয়ার্ড আমাকে আপনার দিতে হবে। আমি জাস্ট আমার এখান থেকে লগ ইন করবো। অ্যান্ড হচ্ছে আপনার পাসপোর্টের একটা স্ক্যান কপি রেডি রাখবেন, এপাশ ওপাশ দুই পাশেরই একসাথে একই পেজের মধ্যে পাসপোর্টের কপিটা স্ক্যান করে রাখবেন। ওকে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর আপনাদের আজকের হোমওয়ার্ক বলতে কিছু নাই, আপনাদের কাজ হচ্ছে কি আপনাদের পোর্টফোলিও ডিজাইন হাবিজাবি যা আছে এগুলো কারেকশন করেন, এগুলো প্র্যাকটিস করেন, এগুলো কারেকশন করেন। কারণ আপনাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসতেছে, কিন্তু এখন যদি ডিজাইনের এই অবস্থা হয় তাহলে তো মারাত্মক লেভেলের খারাপ। আর কয়েকজনের দেখতেছি যে তারা হচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত শুধু হচ্ছে জয়েনই হয়েছেন, অন্য কোনো অ্যাক্টিভিটি দেখতেছি না। দুই একজনের প্রবলেম সেটা বলছেন জানি,
কিন্তু অন্যদের অবস্থাটা কি, শুরু থেকে এখন পর্যন্ত আমি কোনো কিছু, তাদের কোনো অ্যাক্টিভিটি পাইনি। তারা নীরবে আসতেছে, নীরবেই চলে যাবে, এরকম একটা সিচুয়েশন। ভুল হইলেও তো কারেকশন তো দিতেছি, তো আপনারা যদি ভুল হোমওয়ার্কই না দেন তাহলে হচ্ছে কোর্স করে লাভ কি? অ্যাকচুয়ালি প্র্যাকটিস তো নাই আপনাদের। তো যাই হোক, প্র্যাকটিস করেন, যার যেই ভুলগুলো আছে ভুলগুলো বলছি ওগুলো কারেকশন করেন। কারেকশন করার একটা ইজিয়েস্ট টিপস দিয়ে দিই। আপনি সুন্দর মতন ইউটিউবে যাবেন, আপনি ফ্লায়ার ডিজাইন শিখবেন, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দেন, আপনি অসংখ্য ভিডিও পাবেন, শর্ট শর্ট ভিডিও পাবেন, ওগুলা দেখেন, কিভাবে করছি একটু খেয়াল করার ট্রাই করেন। অটোমেটিক আপনি 3টা 4টা ভিডিও দেখলে আপনি নিজেই পারবেন সবকিছু। তারপরে কালার থিওরি নিয়ে কিছু ভিডিও বোঝার চেষ্টা করেন, যে কোন কালার ইউজ করা যাবে না, কোন কালার ইউজ করতে হয় কিসের সাথে, এগুলো বোঝার ট্রাই করেন, রিসার্চ করেন। তারপরে ফন্টের ব্যাপারে রিসার্চ করেন, বিজনেস কার্ডে কি ধরনের ফন্ট ইউজ করা উচিত, লোগোর ক্ষেত্রে কি ধরনের ফন্ট ইউজ করা উচিত, তারপরে ফ্লায়ার, বুশিয়ার, প্যাকেজিং ডিজাইনে কি ফন্ট ইউজ করে, তারপরে পোস্টার ডিজাইন এগুলাতে কি করে, সোশ্যাল মিডিয়া পোস্টে কি ধরনের ফন্ট ইউজ করে, এই বিষয়গুলো রিসার্চ করেন, নোট করেন। তাহলেই তো হচ্ছে বুঝতে পারবেন, জানতে পারবেন, নাহলে তো হইতেছে ভাই লাভ হবে না কোনো আলটিমেটলি। এই আর কি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।